জীবনে হাঁটা চলার পথ সোজা নয়, আঁকা বাঁকা, উঁচু নিচু। আর এই আঁকা বাঁকা উঁচু নিচু পথকে ধরেই জীবনের পথে মূল লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হয়। তো এগিয়ে যাওয়ার পথে আমরা যদি পিছিয়ে পড়ি তাহলে কি আমাদের সেই মূল উদ্দেশ্যে পৌঁছানো যাবে না। এই হাঁটা চলা, এই উঁচু নিচু, এই আঁকা বাঁকা পথের একটা বিষয়ের নাম হলো কি জানো? ইংলিশ। ইংলিশটাকে কখনোই জটিল ভাবে গণ্য করো না। ইংলিশকে কখনোই ভয় পেও না। ভয় পেলেই এ তোমার কাছে জটিল হয়ে উঠবে। আরে ইংরেজিটা কি কোনো বিষয় হলো? ইংরেজি তেমন কোনো জটিল বিষয়ই নয়। আসলে সবচেয়ে বড় ব্যাপার হলো তোমরা বিষয়টাকে জটিল করে ভেবেছো, তাই তোমাদের কাছে জটিল। চলো তো একটু সহজ করে দেখি আজকের ক্লাসটা। দেখি শেষে কিন্তু বলবো যে কি ক্লাসটা জটিল লেগেছে নাকি সোজা লেগেছে। দেখি আজকের ক্লাস কি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অর ভাইস ভার্সা। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফার করব, আর কখনো বা উল্টে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। এটাই আমাদের ভাইস ভার্সা। তো আগেই বলেছি যে একটা বাক্য থেকে আরেকটা বাক্যে ট্রান্সফার করছি, তো সবচেয়ে আমি জোর কোথায় দেবো? সবচেয়ে বেশি জোর আমি কোথায় দেবো? বাক্যের গঠনে। তা তোমরাই বলো যে দুটো বাক্যের গঠনটা একটু জেনে নেওয়া দরকার নয়? তাহলে দেখে নি। প্রথমত দেখবো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কি। অ্যাসার্টিভ, এটা আগেও বলেছি, এখানে শুধুমাত্র থাকে সাবজেক্ট, তারপর ভার্ব থাকে, তারপর থাকে অবজেক্ট, আর তো কিছু নয়। এরপর এক্সক্লামেটরিটা দেখি। এক্সক্লামেটরি, এই এক্সক্লামেটরি স্ট্রাকচারটা কি না, এখানে হোয়াট বা হাউ, তারপর কমপ্লিমেন্ট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এরপর একটা বিস্ময়সূচক চিহ্ন। এইটুকুটা মনে রাখতে পারবো না? অবশ্যই পারবো। এবার বিষয়টা হলো কিভাবে ট্রান্সফার করব, একটু প্রসেসটা ছোট্ট করে বলে দিই। আমি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফার করব। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি বলা আছে? হোয়াট বা হাউ। কোনটা তো বাধা ধরা নিয়ম নেই যে আমাকে হোয়াটটাই ব্যবহার করতে হবে বা হাউটাই ব্যবহার করতে হবে। যে কোনো একটা আমি ব্যবহার করব, কিন্তু প্রসেস আছে, বলছি প্রসেসটা। হোয়াট বা হাউ ইউজ করলাম যে কোনো একটা, এরপর কমপ্লিমেন্ট দেবো। স্যার কমপ্লিমেন্ট তো বুঝতে পারছি না। বিশেষ কিছুই নয়, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ, এর যে অবজেক্ট, অ্যাসার্টিভ সেন্টেন্সের অবজেক্টটাই এক্সক্লামেটরি সেন্টেন্সের কমপ্লিমেন্ট। তাহলে জটিল লাগবে কি? এবার পারবো সহজ করে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট সেটাই হয়ে গেল আমার এক্সক্লামেটরি সেন্টেন্সের কমপ্লিমেন্ট। ব্যাস, এরপর সাবজেক্টটা দেব, তারপর ভার্বটাকে প্রদান করব, এরপর শেষে বিস্ময়সূচক চিহ্নটা ব্যবহার করে দেব। একটা বাক্য দিয়ে ছোট্ট করে বুঝিয়ে দিই। ইউ আর এ গ্রেট ফুল। ইউ আর এ গ্রেট ফুল, তুমি ভীষণ একটা বোকা। এরপর বাক্যটাকে আমি ট্রান্সফার করব, এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফার করব। প্রথমে হোয়াটটাকে কাজে লাগাই, হোয়াট দিয়ে দেখি। হোয়াটটাকে কাজে লাগালো, তো এই হোয়াটটাকে কাজে লাগাইছি। এরপর একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যদি তুমি এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে করতে চাও, তোমাকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে হোয়াটের পরে। আর্টিকেলটা কি? এ। ঠিক আছে, হোয়াট এ। এরপর কি করব? কমপ্লিমেন্ট বলেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট সেটাই তো আমার বিস্ময়সূচক বাক্যের কমপ্লিমেন্ট। তাহলে হোয়াট এ গ্রেট ফুল দিল। আচ্ছা এবার বলতে পারো এখানে তো স্যার এটা ছিল,
এটা আছে, ব্যবহার করলো। যদি না থাকে তাও কিন্তু আমাকে এটা এনে দিতে হবে। আচ্ছা, ফুল। এরপর সাবজেক্টটা দেবো ইউ, এবার ভার্ব দেবো এ আর ই, বিশেষসূচক চিহ্ন দেবো। হোয়াট এ গ্রেট ফুল ইউ আর, হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এরপর আরেকটা বলি, হোয়াট দিয়ে বললাম তো, এবার হাউ দিয়ে বলি। হাউ করলে ওই আর্টিকেলটা তোমাকে বাদ দিতে হবে। হাউ গ্রেট ফুল, সাবজেক্ট ইউ, ভার্বটা আর। হাউ গ্রেট ফুল ইউ আর, তাহলে তোমরাই বলো এবারে বিষয়টা সোজা নাকি জটিল। এটা তো গেল অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লামেটরি সেন্টেন্সে ট্রান্সফার। যদি বলি যে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভে কিভাবে ট্রান্সফার করব, তাহলে বলে দিই আরেকটু বাক্য দিয়ে। হোয়াট এ নাইস সং ইট ইজ। হোয়াট এ নাইস সং ইট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করব। কি করব অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে গেলে? অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট প্রদান করব। তাহলে এই বাক্যের সাবজেক্ট একটু খুঁজে নিয়ে দেখে নি। এই যে হোয়াট বা হাউ এর মধ্যে হোয়াটটা ব্যবহার করা আছে। এরপর দেখো কত দূর পর্যন্ত আমার কমপ্লিমেন্টটা যেতে পারে যদি আমি বুঝতে না পারি, তখন একটা ছোট্ট পদ্ধতি তোমাকে শিখিয়ে রাখছি, গোপনে তুমি ব্যবহার করতে পারো। এই ভার্বটাকে তোমরা চিনতে পারবে, ইজটা। আর বলো তো ভার্বের বাঁ দিকে কে থাকে? সাবজেক্ট। সাবজেক্টটা বেসিক্যালি নাউন বা প্রোনাউন হয়, এটা তো জানা আছে। তাহলে এই ইটটা হলো আমার সাবজেক্ট। তাহলে বাকি মাঝখানে যা পড়ে রইল এটা কি? এটা আমার কমপ্লিমেন্ট। ক্লিয়ার হয়েছে? এরপর কি করব? সাবজেক্টটা আগে দেবো। সাবজেক্ট কি? ইট। তারপর ভার্ব দেব ইজ। হয়েছে? এরপর কি করব? সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, এরপর অবজেক্ট। তো কি বলেছি? অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা অবজেক্ট সেটা বিস্ময়সূচক বাক্যের কমপ্লিমেন্ট, আর বিস্ময়সূচক বাক্যের কমপ্লিমেন্টটাই ঘুরে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি মানে অবজেক্ট হয়ে যাচ্ছে, তাহলে অবজেক্টে প্রদান করব। এরপর তোমাকে একটা ব্যাপার ভালো করে লক্ষ্য রাখতে হবে, অবজেক্টটা যে লিখতে যাবে, অবজেক্টে তো হোয়াট আছে। হোয়াটটা কি শুধু শুধু বাদ চলে যাবে? না। আর অ্যাসার্টিভ সেন্টেন্সে তো হোয়াট থাকেও না। তাহলে কি করব? এটা খেয়াল রাখবে, ওই হোয়াট বা হাউ এই দুটো বাদ চলে যায়। তারপর দুটো নতুন শব্দ আছে, একটা হচ্ছে গ্রেট, আর একটা হচ্ছে ভেরি। স্যার কোথায় ব্যবহার করব গ্রেট আর কোথায় ব্যবহার করব ভেরি? যদি হোয়াট বা হাউ এর পরের শব্দটা নাউন হয় তাহলে গ্রেট। খেয়াল রাখবে, হোয়াট বা হাউ এর পরের শব্দটা যদি নাউন হয় তাহলে গ্রেট বসবে, আর যদি হয় অ্যাডজেক্টিভ তাহলে ভেরি বসবে। ক্লিয়ার? এটা মনে রাখতে হবে। তাহলে ইট ইজ, এবার হোয়াটটা পাচ্ছি, হোয়াটটাকে বাদ দেবো, হোয়াটটাকে বাদ দিলে গ্রেট বা ভেরি চলে এসেছে। এরপর দেখবো হোয়াট বা হাউ এর পরের শব্দটা অ্যাডজেক্টিভ নাকি নাউন। তাহলে হোয়াট বা হাউ এর পরের শব্দ কি আছে? এ। স্যার এটা তো পার্ট অফ স্পিচের মধ্যে যাচ্ছে না, এটা তো আর্টিকেল। তো কি হয়েছে? আর্টিকেলটা আমি লিখে রেখে দেবো। আর্টিকেলটা তো শব্দের মধ্যে কাউন্ট করা যায় না, পার্ট অফ স্পিচের মধ্যে। তাহলে নাউন প্রোনাউন নাউন বা অ্যাডজেক্টিভ তো পাচ্ছি না আমি এখানে। তারপরের শব্দটা পাচ্ছি নাইস। নাইস শব্দের নাম কি? দেখো অ্যাডজেক্টিভ খুঁজতে গেলে সেই প্রথমেই তোমাকে ছোট্ট নিয়ম আমি শিখিয়ে দিয়েছি। কিরকম? নাউন বা প্রোনাউনটাকে কেমন দিয়ে প্রশ্ন করবে, অ্যাডজেক্টিভটা উকি মারবে জানলা থেকে। তাহলে নাউনটা কি? সং। স্যার কেমন সং? নাইস সং। তাহলে অ্যাডজেক্টিভ কি শব্দটা আসবে? ভেরি, VERY, ভেরি। এরপর তুমি লিখে দাও চোখ বন্ধ করে, নাইস, SONG, ইট ইজ এ ভেরি নাইস সং। ক্লিয়ার? তাহলে এবার বলো তো বিষয়টা জটিল লাগলো নাকি সোজা লেগেছে? এরপর এই পাশের বাক্যগুলো একটু ট্রান্সফার করে দেখে নি পরপর যে ঠিকঠাক ভাবে বুঝতে পারলাম কি না। প্রথম বাক্য কি আছে পড়ে দেখো, যে ইয়োর হেয়ার ইজ ভেরি লাভলি। ইয়োর হেয়ার ইজ ভেরি লাভলি, তোমার চুলগুলো খুবই
সুন্দর। ইওর হেয়ার ইজ ভেরি লাভলি। তো প্রথমেই তো ভার্ব ও কি দিচ্ছে, ভার্বের বাঁ সাইডে কি থাকে, সাবজেক্ট, ডান সাইডে অবজেক্ট করা আছে। তো এই বাক্যটা ট্রান্সফার করবো কোন বাক্যে, এক্সক্লামেটরি সেন্টেন্সে। তো তুমি কি লাগাবে, হোয়াট লাগাবে না হাউ লাগাবে, তোমার মধ্যে সিদ্ধান্ত তৈরি হবে। তাহলে আমি হাউ দিয়ে শুরু করি। প্রথমে হাউটা লিখলাম, এরপর WH ওয়ার্ড হাউ, এরপরে কি করতে হয়, কমপ্লিমেন্ট দিতে হয়। কমপ্লিমেন্টে কি আছে, এবারে কমপ্লিমেন্ট বলতে অ্যাসার্টিভ সেন্টেন্স অবজেক্ট, যেটা অবজেক্ট বলতে এখানে ভেরি লাভলি আছে। আচ্ছা, এবার মাথা তোমাকে খাটাতে হবে যে আমরা হোয়াট বা হাউটাকে তুলে গ্রেড বা ভেরি নিয়ে আসি। এখন তো বাক্যটার মধ্যে ভেরিটা ইউজ করা আছে, নিশ্চয়ই গ্রেড বা ভেরিটাকে তুলে ওরা ব্যবহার করেছে ভেরি শব্দটা। তো আমি যখন হোয়াট বা হাউটা লিখছি তখন কি আর ভেরি শব্দটাকে লিখতে পারবো? অবশ্যই উত্তরটা না আসবে। যদি আমি ভেরিটা বসিয়ে দিই তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, তাই এটা খেয়াল রাখতে হবে। তাহলে হাউ ইউজ করলাম, এরপর কি করব, কমপ্লিমেন্টটা ইউজ করব, কি আছে, লাভলি, LOVELY, হাউ লাভলি। এরপর সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি, ইওর হেয়ার, HAIR, ইওর হেয়ার। এবার ভার্ব বসবে ইজ, এবারে বিস্ময়সূচক চিহ্ন বসে দেবে। আচ্ছা, তাহলে যদি বলি যে স্যার হোয়াট দিয়ে করলে কি বাক্যটা হবে না, হোয়াট দিয়ে যদি ট্রান্সফার করলে কি বাক্যটা হবে না, চেষ্টা করে দেখো হয় কি না। যদি আমি এখানে হোয়াট বসাই তখন আসছে কি, হোয়াট এ লাভলি হেয়ার ইউ হ্যাভ, তখন ইজটা আসছে না, তাহলে জটিল একটা পর্যায়ে পড়ে যাবে। তাহলে হোয়াট দিয়ে এটা ট্রান্সফার করা যাবে না, এখানে হাউ দিয়ে ব্যবহার করতে হলো। তাহলে হাউ লাভলি ইওর হেয়ার ইজ, এই হয়ে গেল আমার এক্সক্লামেটরি সেন্টেন্স। নেক্সট, ইট ইজ এ ভেরি নাইস পিকচার। ইট ইজ এ ভেরি নাইস পিকচার, খুব সুন্দর ছবি এটা। এখানেও ভেরি শব্দটা দেখতে পাচ্ছ, তাহলে কি করব, হোয়াট কাজে লাগাই, হোয়াট, এবার ভেরিটা বাদ দেবো, তাহলে অবজেক্টটা লিখি এখানে হোয়াট, আর্টিকেলটা লাগছে এখানে আছে যদিও, হোয়াট এ নাইস পিকচার, কমপ্লিট দেওয়া হয়ে গেল, আমার কমপ্লিমেন্ট দেওয়া হয়ে গেল কমপ্লিটলি। এবার হোয়াট এ নাইস পিকচার, এবার সাবজেক্টটা দেবো কি, ইট, ভার্বটা দেবো কি, ইজ, বিশেষক চিহ্ন দেবো, হোয়াট এ নাইস পিকচার ইট ইজ, এই তো হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্স। জটিল লাগছে, বিষয়টা সোজা, একটু ট্রাই করে দেখো সহজ ভাবে, দেখো নিজেও পারবে। পরের বাক্য কি আছে, উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার। উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, আমরা সেখানে খুব সুখে ছিলাম। উই ওয়ার ভেরি হ্যাপি দেয়ার, ভেরিটা উঠে যাচ্ছে। আচ্ছা, হাউ ব্যবহার করি, হাউ, এরপর কি, হ্যাপি, HAPPY, হাউ হ্যাপি। এরপর সাবজেক্ট দেব, সাবজেক্টটা কি, সাবজেক্ট হচ্ছে উই, ভার্ব দেব ওয়ার, এরপরে একটা বাড়তি শব্দ আছে THERE, হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, কি সুখেই না ছিলাম আমরা সেখানে। এবার মাথার মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার দেয়ার শব্দটা আপনি কমপ্লিমেন্টে লিখলেন না কেন? দেখো দেয়ারটা কি, দেয়ার হচ্ছে অ্যাডভার্ব, আমি লিখতেও পারি শেষে দিতেও পারি, শ্রুতি মধুর করার জন্য আমি দেয়ার শব্দটাকে শেষে নিয়ে গেলাম। নেক্সট নাম্বার 4, ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ। ইট ইজ এ ভেরি ব্যাড নিউজ। আচ্ছা, এবারে কি কাজে লাগাবো, হোয়াটটাকে কাজে লাগাই, হোয়াট এ, কমপ্লিমেন্ট দিচ্ছি ব্যাড নিউজ, সাবজেক্ট দেব ইট, ভার্ব দেব ইজ, বিস্ময়সূচক চিহ্নটাও দিয়ে দেব। হোয়াট এ ব্যাড নিউজ ইট ইজ, একদম ইজি, জলের মতো, তুমি নিজেও পারবে, এটা একবার বুঝে নাও ভালো করে, সবটাই পারবে। নেক্সট নাম্বার 5, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, হ্যাঁ এত বড় বাক্যটা ট্রান্সফার করতে পারবো না, প্রবলেম হবে। আমি তোমাকে শিখাচ্ছি, প্রবলেম হবে না, তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রবলেম হবে না। এইটুকুটা মনে রাখতে পারবে তো, আই উইশটা, এই আই উইশ এটা যদি মনে রাখতে পারো তাহলে বলবো বাক্যটা খুবই সোজা। কি বলছে, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছা আমার যদি পাখির মতো ডানা থাকতো। এই যে বাক্যটা, তুমি বাক্যটাকে একবার সহজ করে ভাবো তো, তুমি তো তোমার নিজেরও এটা ইচ্ছা হতে পারে। আই উইশ বাক্যটার মধ্যে কোন বাক্যে তুমি দেখতে পাচ্ছ বাক্যটাকে, বাক্যটা দেখো, আই উইশ আই হ্যাড
দ্য উইংস অফ এ বার্ড। এখানে কমপ্লেক্স সেন্টেন্স আসছে না, বাক্যটার গঠনগত স্ট্রাকচারটা দেখো, বাক্যটা কমপ্লেক্সের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা তোমাকে দাগটা দিয়েছি, আই উইশ, তুমি চোখ বন্ধ করে এইটাকে পরিবর্তন করে এখানে হ্যাড নিয়ে চলে এসো। কি বললাম? আই উইশটাকে বদলে দিয়ে হ্যাড নিয়ে চলে এসো, এরপর পরপর বাক্যটা বসিয়ে দাও। হ্যাড আই, হ্যাড আই the wings of a bird, had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। হয়ে গেল এক্সক্লামেটরি সেন্টেন্স। পারবে তো এটা? এই আই উইশটা বাদ দেবে, হ্যাডটাকে আগে নিজে করে লিখে দেবে, কোনো হোয়াট বা হওয়ার দরকার হবে না, এইটুকুটা মনে রাখবে। পরে দেখো বাক্যটা আমি ট্রান্সফার করেছি, কিরকম ভাবে দেওয়া আছে কোশ্চেনটা। হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি, হ্যাড আই এ ফ্রেন্ড টু সাপোর্ট মি। আচ্ছা, তুমি হ্যাড এনেছিলে কার জন্য? আই উইশের জন্য। তো এই হ্যাডটাকে বাদ দিয়ে তুমি এখানে বসাতে পারবে না আই উইশ? এটা যদি না পারো তাহলে তুমি অবশ্যই বলবে ইংলিশটা জটিল, বলো না, আজ থেকে তুমি এটা বলো না। আই উইশ ব্যবহার করলাম কার পরিবর্তে? হ্যাডের পরিবর্তে। তারপর গোটা গোটা বাক্যটা লিখে দেবো, আই উইশ আই হ্যাড এ ফ্রেন্ড to support me, support me, কেন plural নেই, support me হলো। I wish I had a friend to support me, এই তো হয়ে গেল। নেক্সট, হোয়াট এ চার্মিং সিনারি, কি মন্ত্রমুগ্ধ দৃশ্য। তাহলে এটাকে ট্রান্সফার করব, হোয়াট এ চার্মিং সিনারি। এই চার্মিং সিনারি, এই যে অংশটা দেখতে পাচ্ছ আর এখানে দেখতে পাচ্ছ হোয়াট। আচ্ছা, তোমাকে তো শেখালো যে যদি কমপ্লিমেন্ট কোনটা চিনতে না পারো তাহলে ভার্বটাকে দেখো। তাহলে দেখতে পাচ্ছি ভার্ব এই বাক্যের মধ্যে? না স্যার, দেখতে পাইনি। তাহলে যদি ভার্ব দেখতে না পাও তাহলে সাবজেক্ট নিয়ে আসবে ইট, বস্তু বোঝালে সাবজেক্ট নিয়ে আসবে ইট। এবার ভার্বটাও তুমি নিয়ে আসবে সিঙ্গুলার সপক্ষে ইজ, ইট ইজ। এরপরে কি করবে? এটা দেবে, কারণ এটা হচ্ছে আর্টিকেল। কারণ বলেছি তোমাকে হোয়াট বা হাউটা তুলতে হবে, হোয়াট বা হাউটা তুলতে গেলে গ্রেট বা ভেরি নিয়ে আসতে হবে। এবার নাউন হলে গ্রেট, অ্যাডজেক্টিভ হলে ভেরি। তাহলে চার্মিং অ্যাডজেক্টিভ এটা, তাহলে ইট ইজ এ ভেরি চার্মিং, it is a very charming scenery, SCENERY, it is a very charming scenery। এই তো হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট নাম্বার 8, oh that I were young again, oh that I were young again, আমি যদি আরো একবার ছোট হয়ে যেতে পারতাম। তাহলে এই যে oh that, এইটা আবার তোমাকে শেখাচ্ছি আমি। ও দ্যাট, এটাকে তুলে দিয়ে লিখবে আই উইশ। পারবে না লিখতে? আই উইশ। এবার পুরোটা লিখে দেবে আবার, আই ওয়ার ইয়াং এগেন। হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইশ আই ওয়ার ইয়াং এগেন। এই তো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। নেক্সট নাম্বার 9, হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট, সে খুব জোরে দৌড়ায়। ভার্ব আছে এখানে রানস। আচ্ছা, হাউ দি ব্যবহার করে দিই, হাউ, এবার কমপ্লিমেন্টটা দিই, ফাস্ট, সাবজেক্টটা দিই হি, ভার্বটা দেবো রানস, বিশেষক চিহ্ন দেবো, হাউ ফাস্ট হি রানস। এই তো সোজা একটা বাক্য। নেক্সট নাম্বার 10, হাউ স্যাড ওয়াজ দ্য সাইট, কি দুঃখের দৃশ্যটা ছিল। হাউ দিয়ে শুরু করা আছে, অ্যাসার্টিভে ট্রান্সফার করব। সাবজেক্টটা কোনটা? দা সাইট, দা সাইট, SIGHT, ভার্বটা দেব ওয়াজ, দা সাইট ওয়াজ। এবার হোয়াট বা হাউটাকে তুলবো, কি লিখবো এখানে? এই যে স্যাড আছে, দুঃখিত, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। হাউ, সরি, দা সাইট ওয়াজ ভেরি, ভেরি কি আছে? ব্যাড, সরি স্যাড, দা সাইট ওয়াজ ভেরি স্যাড। এই তো হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্স, দা সাইট ওয়াজ ভেরি স্যাড। তুমি একবারও বলতে পারবে না যে বিষয়টা সহজ, জটিল বলে, এটা খুবই সহজ একটা বিষয়। নেক্সট
লাস্ট ওয়ান কি আছে, হোয়াট এ হার্ট রেন্ডিং সাইট ইট ওয়াজ। বুঝতেই পারছি এখানে ভার্ব আছে, তার আগে সাবজেক্ট আছে, জাস্ট করে বসিয়ে দিই ইট ওয়াজ, ইট ওয়াজ। এরপর কি করব, এটা আছে এখানে দেব এটা, এরপর হার্ট রেন্ডিং সাইট, কেমন সাইট, হার্ট রেন্ডিং সাইট, অ্যাডজেক্টিভ, ব্যাস হয়ে গেল ভেরি। ইট ইজ এ ভেরি হার্ট রেন্ডিং, ইট ইজ এ ভেরি হার্ট রেন্ডিং সাইট। ব্যাস এই হয়ে গেল তোমার কাছে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি অর ভাইস ভার্সা। তাহলে এবার কি তুমি বলবে যে ইংলিশের বিষয়টা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বা ইংলিশের এই গ্রামারটা জটিল লেগেছে বলে? তুমি বলতে পারবে না। প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, ইউ নো ভেরি ওয়েল। একমাত্র প্র্যাকটিসই পারে তোমাকে পারফেক্ট বানিয়ে তুলতে। উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট গেট সাকসেস।